সুপ্রিয় দর্শক শ্রোতা, শিকড় নিউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে আমরা আলোচনা করব নারীদের জরায়ুতে সিস্ট কেন হয় এবং এর লক্ষণ ও করণীয় কি। জরায়ুর সিস্ট বা ফোড়া একটি বর্তমানে বহুল পরিচিত স্বাস্থ্য সমস্যা। নারী স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই সমস্যা প্রায়ই দেখা যায়। অনেক সময় অবিবাহিত কিশোরীরাও এই সমস্যায় ভোগে থাকেন। ওভারি বা ডিম্বাশয় হচ্ছে জরায়ুর দুই পাশে অবস্থিত দুটি ছোট গ্রন্থি, যা থেকে নারীদের হরমোন নিঃসরণ হয় এবং ডিম্বাণুকে ঘিরে রাখে। ছোট ছোট সিস্ট পুঁথির মালার মতো ওভারি বা ডিম্বাশয়কে ঘিরে রাখে। এই সিস্টের জন্য ওভারির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ওভারিয়ান সিস্ট হলো ওভারিতে পানিপূর্ণ থলে। ঋতুবর্তী মেয়েদের ক্ষেত্রে এই সিস্ট দেখা যায়। ওভারিয়ান সিস্ট অনেক রকম হয়ে থাকে, তবে সবচেয়ে বেশি হয় সিম্পল বা ফাংশনাল সিস্ট। ওভারি থেকে কোনো কারণে ডিম্বস্ফুটন না হলে অথবা ডিম্বস্ফুটন হওয়ার পরও ফলিকলগুলো চুপসে না গেলে সিস্ট তৈরি হতে পারে। ফাংশনাল সিস্ট ছাড়াও ওভারিতে আরও অনেক রকম সিস্ট হতে পারে, যেমন পলিস্টিক সিস্ট ওভারি। এটা হচ্ছে অনেক দিন ধরে ক্রমাগত ডিম্বস্ফুটন না হলে ওভারিতে এই ফলিকলগুলো জমতে থাকে। এর সংখ্যা 10 বা এর অধিক হলে পলিস্টিক ওভারি বলা হয়। অ্যান্ডমেট্রিওটিক সিস্ট, আর এই সিস্ট থাকলে কি হয়, মাসিকের সময় অনেক পেন হয় এবং রোগী বন্ধ্যাত্ব সমস্যা ভুগে থাকে। এরপর হচ্ছে আপনার ডার্মোয়েড সিস্ট। এটি এক ধরনের ওভারিয়ান টিউমার, যাতে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো টিস্যু থাকে। শুনতে অবাক লাগবে, কিন্তু এ ধরনের সিস্টে থাকতে পারে দাঁত, চুল ইত্যাদিও। আর সুপ্রিয় দর্শক, ওভারিয়ান সিস্ট রোগের কারণটি কি? বিশেষজ্ঞরা বলছেন এবং স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন যে অনিয়মিত যৌনজীবন, হরমোনের সমস্যা, অল্প বয়সে ঋতুস্রাব শুরু হওয়ার কারণে সিস্টের সমস্যা দেখা দিতে পারে। এদিকে কিশোরীদের বয়সন্ধিকালে এই সমস্যা হতে পারে। এছাড়া দেরিতে বিয়ে, দেরিতে সন্তান নেওয়ার কারণেও এই সমস্যা হতে পারে। আর কিছু সিস্ট আছে যা ক্যান্সারিয়াস হয়। সাধারণত কিছু লক্ষণের মাধ্যমে এ রোগ প্রকাশ পায়, তবে প্রাথমিক পর্যায়ে যদি এ রোগের চিকিৎসা শুরু করা যায় তবে তা সারিয়ে তোলা সম্ভব। আর তার আগে আমাদের সিস্ট হওয়ার লক্ষণগুলো জানতে হবে। সুপ্রিয় দর্শক, এই সিস্টে হওয়ার যে লক্ষণ এই রোগের, আমরা এটা লক্ষণটা একটু জানবো। আর এ বিষয়ে বাংলাদেশের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর আফরুজা খানম রুনু গণমাধ্যমকে বলেন যে এই রোগের কিছু লক্ষণ রয়েছে: অনিয়মিত ঋতুস্রাব, মাসিকের সময় মারাত্মক ব্যথা, তলপেট ফুলে যাওয়া, ব্যথা প্রস্রাবে সমস্যা, বমি ভাব, সিস্টের ইনফেকশন, তলপেটে ব্যথার সঙ্গে হঠাৎ ওজন বৃদ্ধি পায়। তবে যদি ক্যান্সার দেখা দেয় তাহলে ওজন কমে যাবে। ওভারিতে সিস্ট দেখা দিলে ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। এছাড়া ওভারিয়ান সিস্ট হলে পেট ফাঁপা, বুক জ্বালা পোড়াও হতে পারে। এই রোগ হলে পিঠে চাপ পড়ে এবং তা থেকে ব্যথা সৃষ্টি হয়। কেউ কেউ এ কারণে ঠায়ও ব্যথা অনুভব করে থাকেন। প্রিয় দর্শক, তাহলে চিকিৎসা কি? আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। এবং আপনারা জানেন যে উপরের আমি যে আলোচনা করলাম যে লক্ষণগুলো, এগুলো দেখা দিলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে বিয়ে করা এবং সন্তান নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। যদি বংশে কারো সিস্ট থাকে তবে ঝুঁকি বেশি থাকে, সেক্ষেত্রে সন্তান গ্রহণের পর ডিম্বাশয় ফেলে দেওয়া যেতে পারে। মেয়েদের মাসিকের সময় ওভারি থেকে থেকে আপনার যে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নামে দুটি হরমোন নিঃসরিত হয়, এগুলো মাসিকের পর্দার উপরে কাজ করে। ঠিক এই হরমোনগুলি অ্যান্ড্রোমেট্রিওসিসের স্পটের উপরে কাজ করে। এক্ষেত্রে ওরাল পিলে যে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন আসে, সেটি অ্যান্ড্রোমেট্রিওসিসের স্পটের উপরেও কাজ করে। ফলে ওভারি থেকে যে হরমোন নিঃসরিত হয় সেটি মাসিকের পর্দার উপরে ঠিকমতো কাজ করে। তাই অবিবাহিত কিশোরীকে
ওরাল পিল দিলে ভয়ের কিছু নেই। আর বিয়ের পর যদি বাচ্চা নিতে না চান সেক্ষেত্রে ওরাল পিল ভালো কাজ করবে, একই সঙ্গে দুটি কাজ করবে। শিকড় নিউজ ডেস্ক, ঢাকা।